গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির কারোয়ার অংশটি। ইহার পরে কিছুদিনের জন্য আমরা সদর স্ট্রিটের দল কারোয়ারে সমুদ্র তীরে আশ্রয় লইয়াছিলাম। কারোয়ার বোম্বাই প্রেসিডেন্সির দক্ষিণ অংশে স্থিত কর্ণাটের প্রধান নগর। তাহা এলালতা ও চন্দনতরুর জন্মভূমি, মলয়াচলের দেশ। মেজদাদা তখন সেখানে জজ ছিলেন। এই ক্ষুদ্র শৈলমালা বেষ্টিত সমুদ্রের বন্দরটি এমন নিভৃত, এমন প্রচ্ছন্ন যে নগর এখানে নাগরী মূর্তি প্রকাশ করিতে পারে নাই। অর্ধচন্দ্রাকার বেলাভূমি অকুল নীলাম্বুরাশির অভিমুখে দুই বাহু প্রসারিত করিয়া দিয়াছে। সে যেন অনন্তকে আলিঙ্গন করিয়া ধরিবার একটি মূর্তিমতী ব্যাকুলতা। প্রশস্ত বালুতটের প্রান্তে বড় বড় ঝাউগাছের অরণ্য। এই অরণ্যের এক সীমায় কালা নদী নামে এক ক্ষুদ্র নদী তাহার দুই গিরিবন্ধুর উপকূল রেখার মাঝখান দিয়া সমুদ্রে আসিয়া মিশিয়াছে। মনে আছে, একদিন শুক্লপক্ষের গোধূলিতে একটি ছোট নৌকায় করিয়া আমরা এই কালা নদী বাহিয়া উজাইয়া চলিয়াছিলাম। এক জায়গায় তীরে নামিয়া শিবাজির একটি প্রাচীন গিরিদুর্গ দেখিয়া আবার নৌকা ভাসাইয়া দিলাম। নিস্তব্ধ বন, পাহাড় এবং এই নির্জন সংকীর্ণ নদীর স্রোতটির উপর জ্যোৎস্নারাত্রি ধ্যানাসনে বসিয়া চন্দ্রলোকের জাদুমন্ত্র পড়িয়া দিল। আমরা তীরে নামিয়া একজন চাষার কুটিরে বেড়া দেওয়া পরিষ্কার নিকানো আঙ্গিনায় গিয়া উঠিলাম। প্রাচীরের ঢালু ছায়াটির উপর দিয়া যেখানে চাঁদের আলো আর হইয়া আসিয়া পড়িয়াছে, সেইখানে তাহাদের দাওয়াটির সামনে আসন পাতিয়া আহার করিয়া লইলাম। ফিরিবার সময় ভাটিতে নৌকা ছাড়িয়া দেওয়া গেল। সমুদ্রের মোহানার কাছে আসিয়া পৌঁছিতে অনেক বিলম্ব হইল। সেইখানে নৌকা হইতে নামিয়া বালুতটের উপর দিয়া হাঁটিয়া বাড়ির দিকে চলিলাম। তখন নিশীথ রাত্রি, সমুদ্র নিস্তরঙ্গ। ঝাউবনের নিয়ত মর্মরিত চাঞ্চল্য একেবারে থামিয়া গিয়াছে। সুদূর বিস্তৃত বালুকারাশির প্রান্তে তরুশ্রেণীর ছায়াপুঞ্জ, নিষ্পন্দ দিকচক্রবালে নীলাভ শৈলমালা পাণ্ডুর নীল আকাশতলে নিমগ্ন। এই উদার শুভ্রতা এবং নিবিড় স্তব্ধতার মধ্য দিয়া আমরা কয়েকটি মানুষ কালো ছায়া ফেলিয়া নীরবে চলিতে লাগিলাম। বাড়িতে যখন পৌঁছিলাম তখন ঘুমের চেয়েও কোন গভীরতার মধ্যে আমার ঘুম ডুবিয়া গেল। সেই রাত্রেই যে কবিতাটি লিখিয়াছিলাম তাহা সুদূর প্রবাসের সেই সমুদ্র তীরের একটি বিগত রজনীর সহিত বিজড়িত। সেই স্মৃতির সহিত তাহাকে বিচ্ছিন্ন করিয়া পাঠকদের কেমন লাগিবে সন্দেহ করিয়া মোহিতবাবুর প্রকাশিত গ্রন্থাবলীতে ইহা ছাপানো হয় নাই। কিন্তু আশা করি জীবন স্মৃতির মধ্যে তাহাকে এইখানে একটি আসন দিলে তাহার পক্ষে অনধিকার প্রবেশ হইবে না। যায় যায় ডুবে যায়, আরো আরো ডুবে যায়, বিহবল অবশ অচেতন। কোনখানে কোন দূরে, নিশীথের কোন মাঝে, কোথা হয়ে যায় নিমগন। হে ধরণী, পদতলে দিও না বাধা, দাও মোরে দাও ছেড়ে দাও, অনন্ত দিবস নিশি এমনি ডুবিতে থাকি। তোমরা সুদূরে চলে যাও, তোমরা চাহিয়া থাকো জ্যোৎস্না অমৃত পানে বিহবল বিলীন তারাগুলি। অপার দিগন্ত ওগো, থাকো এ মাথার পরে, দুই দিকে দুই পাখা তুলি। গান নাই, কথা নাই, শব্দ নাই, স্পর্শ নাই, নাই ঘুম নাই জাগরণ,
কোথা কিছু নাহি জাগে, সর্বাঙ্গে জ্যোৎস্না লাগে, সর্বাঙ্গ পুলকে অচেতন। অসীমে শুনিলে শূন্যে বিশ্ব কোথা ভেসে গেছে, তারে যেন দেখা নাহি যায়। নিশীথের মাঝে শুধু মহান একাকী আমি, অতলেতে ডুবিরে কোথায়। গাও বিশ্ব গাও তুমি সুদূর অদৃশ্য হতে, গাও তব নাবিকের গান, শতলক্ষ যাত্রী লয়ে কোথায় যেতেছ তুমি, তাই ভাবি মুদিয়া নয়ান। অনন্ত রজনী শুধু ডুবে যায় নিবে যায়, মরে যায় অসীম মধুরে, বিন্দু হতে বিন্দু হয়ে মিলায়ে মিশায়ে যায় অনন্তের সুদূরে সুদূরে। এ কথা এখানে বলা আবশ্যক। কোনো সদ্য আবেগে মন যখন কানায় কানায় ভরিয়া উঠে, তখন যে লেখা ভালো হইতে হইবে এমন কথা নাই। তখন গদগদ বাক্যের পালা। ভাবের সঙ্গে ভাবুকের সম্পূর্ণ ব্যবধান ঘটিলেও যেমন চলে না, তেমনি একেবারে অব্যবধান ঘটিলেও কাব্য রচনার পক্ষে তাহা অনুকূল হয় না। স্মরণের তুলিতেই কবিত্বের রং ফোটে ভালো। প্রত্যক্ষের একটা জবরদস্তি আছে। কিছু পরিমাণে তাহার শাসন কাটাইতে না পারিলে কল্পনা আপনার জায়গাটি পায় না। শুধু কবিত্বে নয়, সকল প্রকার কারুকলাতেও কারুকরের চিত্তের একটি নির্লিপ্ততা থাকা চাই। মানুষের অন্তরের মধ্যে যে সৃষ্টিকর্তা আছে, কর্তৃত্ব তাহারই হাতে না থাকিলে চলে না। রচনার বিষয়টাই যদি তাহাকে ছাপাইয়া কর্তৃত্ব করিতে যায়, তবে তাহা প্রতিবিম্ব হয়, প্রতিমূর্তি হয় না।